আসসালামু আলাইকুম। আমাদের চারপাশে যারা আছে সবাই আমাদের আপনজন, আর আমরা আমাদের আপনজনদেরকে নিয়েই থাকি। তো আমাদের আপনজনদের মধ্যেই কিন্তু কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে যায়। এই যেমন ধরুন, আমরা কিন্তু আপনজনকে বিশ্বাস করি, আপনজনদের সাথে সুখ দুঃখ শেয়ার করি। আবার আপনজনরাই কিন্তু আমাদের সুখ দুঃখে সুখে সময় মতো দুঃখ বা দুর্বলতা নিয়ে আমাদেরকে কিন্তু আঘাত করে। তো আসুন, এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি দেশে কিংবা বিদেশে, তবে স্পেশালি বিদেশের জন্য, প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো দেশের কথাটাই বলি। ধরেন আপনি অফিস থেকে আসলেন, অফিস থেকে এসে বা বাজার থেকে এসে আপনি আপনার টাকা বা আপনার মানি ব্যাগ আপনার পকেটে রেখে দিলেন। তো আপনার মানি ব্যাগের মধ্যে আপনি যে টাকাটা রাখলেন, সে টাকাটা আপনি হচ্ছে গুছিয়ে রাখলেন না। এক্ষেত্রে কী হলো, দেখা গেছে অনেক বিবি আছেন, সবাইকে বলতেছি না, অনেক বিবি আছেন যারা টুক করে সেই 500-1000 টাকা সরিয়ে পেলেন। এরকম করে 500-1000 টাকা সরিয়ে ফেললে মাসে দেখা গেছে 5-10 হাজার টাকা কিন্তু সরে যায়। এখন আপনি বলতে পারেন যে অনেকের পকেটে তো পুরো মাসে 10,000 টাকা থাকে না। হ্যাঁ, যদি যার পকেটে 500 টাকা থাকে তার ওখান থেকে 50-60 টাকা কি 100 টাকা সরলো। যার পকেটে 500, 5,000, 10,000 টাকা থাকে তার ওখান থেকে 500-1000 টাকা সরলো। তো যে স্ট্যাটাসে থাকে, যে লেভেলে থাকে, তার ক্ষতিটা কিন্তু ওই লেভেলে হবে। তো চলুন, যদি আমরা বিদেশের কথা বলি, প্রবাসে আমরা যে ক্যাটাগরি জব করি বা বেশিরভাগ লোকে লেবার ক্যাটাগরিতে থাকেন। তো সেক্ষেত্রে আসি বিদেশের বাড়িতে সে একটা রুম নিয়ে পার্সোনালি থাকা সম্ভব হয় না। সো তাকে কি করতে হয়, অনেকজন মিলে, একাধিক ব্যক্তি মিলে একটা রুমে থাকতে হয়। যদিও থাকতে থাকতে সবার সাথে একটা ভালো সম্পর্ক হয়ে যায়, তারপরও এই ভালো সম্পর্কের মধ্যেও কিন্তু অপ্রীতিকর ঘটনা ঘটবে। তো এখন দেখেন, যদি এই অপ্রীতিকর ঘটনা থেকে আপনি নিজেকে রক্ষা করতে চান, তাহলে আপনি আমার ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারেন। ধরুন আপনি যদিও প্রবাসে সবার পকেটে অ্যাভেলেবেল টাকা থাকে না, তবে আমাদের মতো যারা আছেন, ধরুন বাইক রাইডিং বা সে ডেলিভারি সার্ভিসে যারা আছে, তাদের পকেটে প্রচুর টাকা থাকে, কারণ তারা সে ক্যাশ অন ডেলিভারি করে। সো সেক্ষেত্রে তাদের হচ্ছে এক দিনই হিউজ পরিমাণ টাকা তাদের কাছে চলে আসে। সো ধরেন, এই যেমন আমি আমার পকেট থেকে সে টাকাটাগুলো নিলে ওইগুলো কিন্তু অগ্রসল। তো এখানে 200 টাকা, 100 টাকা, 50 টাকা, সব ধরনের সে নোট আছে। এখন আমি যদি এই টাকাটা আমার পকেটে রেখে দিই, তো দেখেন আপনার রুমের মধ্যে কিন্তু প্রত্যেকটা লোকেই কিন্তু কি ভালো, ভদ্র। এখন এখানে এই ভদ্রতার ভিতরেও কিন্তু এই ন্যাক্কারজনক কিন্তু ঘটনা কিন্তু ঘটে যায়। সো যখনই আপনার টাকাটা এভাবে অগোছালো রাখবেন, এখন এখানে অগোছালো রাখলে দেখা গেছে এখান থেকে কী হলো, হয়তো বা ঠিক করে এসে আপনার এই 100 দেরামের একটা নোট হচ্ছে মিসিং হয়ে গেল। 100 দেরামের একটা নোট মিসিং হয়ে যাওয়া মানে কি, বাংলাদেশি 3,000 টাকারও উপরে। এখন 3,000 টাকার উপরে মানে কি বিশাল একটা অঙ্ক কিন্তু, যে মাস শেষে হিসাব করে আমাদের এখান থেকে 3,000 টাকা কিন্তু ঘাটতি চলে আসবে। তো সেটা 100 টাকা হতে পারে, 200 টাকাও হতে পারে। তো যদি আপনি টাকাটা যদি আপনি গুছিয়ে রাখেন, তো দেখুন আমি অফিস কিনা টাকাটা গুছিয়ে নিয়েছি, এখানে এমন টাকাটা গড়িয়ে নিয়েছি। এখানে আসি আপনার 820 টাকা আছে। 820 টাকা মানে 3/24, অলমোস্ট 24,000 টাকার উপরে। তো দেখেন, এখন এই টাকাটা যদি আপনি এভাবে রাখেন, পকেটে রাখেন বা যেখানে রাখেন, তখন ওই ন্যাক্কার ব্যক্তি যখন আপনার কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটাতে চাইবে, তখন সে দেখলে টাকাটা গোছানো আছে। এখন দেখা গেছে এই টাকাটা আপনি শুধু গুছিয়ে রেখেছেন, গুনে রাখেন নাই, তারপরেও সে কি কনফিউজড হয়ে যাবে যে এই টাকাটা বোধহয় যেন সে টাকাটা গুনে রেখেছে। সো সে অপ্রীতিকর ঘটনা ঘটানোর জন্য অনেকবার চিন্তা করবে এবং সে সেটা ঘটাবে না। সো বন্ধুরা, যদি আমার ভিডিওটা আপনার ভালো লাগে, আপনার উপকারে আসে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে জানিয়ে দিবেন। এবং এরকম আরও মজাদার ভিডিও পেতে আমার সাথে থাকবেন, পেজকে ফলো দিয়ে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।